হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন সকাল কটা বাজে ঘড়িও দেখিনি, 8:15। 8:15 বাজে। আর আজকে হচ্ছে শুক্রবার। উঠেছি 7টার আগে, ঘুম ভেঙে গেছে প্রায় কটা বাজে, 6:45 নাগাদ ঘুম ভেঙে গেছে। তারপরে উঠে কাজকর্ম সারলাম, সেরে এইসব গুছিয়ে টুছিয়ে নিয়ে ঢুকলাম রান্নাঘরে। এখন ভাতটা নামিয়েছি, সবজি করব আজকে একটু মাছ। আর এদিকে দেখো সব গুছিয়ে নিয়েছি, একটু পালং শাক করবো, বেগুন আলু একটু বড়ি দিয়ে। আর এদিকে করব হচ্ছে সজনে ফুল। দেখো মা একদিন দিয়েছিল, আর একদিন বলেছি মা আর একদিন তাহলে দিও। যদি একবার কিছু বলি সেই জিনিসটা ঠিক দেবে। কত ফুল কুড়িয়ে দিয়েছে দেখো, পুরো এক ঝুড়ি। তো অর্ধেকটা করব, ধুয়ে বেছে রাখলাম, অর্ধেকটা করবো আর অর্ধেকটা দেখে রেখে দেবো, অন্যদিন বড়া খাবো। সবাই বলছে বড়াও নাকি ভালো লাগছে। তো চলো সঙ্গে থাকো। এদিকে কড়াইও গরম হয়ে গেছে, তরকারিটা আগে তো দেখো মোটামুটি কিছুটা রেডি করে নিয়েছি। নিয়ে এদিকে ভাতটা নামিয়ে বসিয়ে দিয়েছি কড়াই। আর কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম তেল। আর তেলটা গরম হলে হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ফুলটা ভাজা করব। প্রথমে ফুলটাই বসাবো একটা হতে হতে, তারপরে আর বাদ বাকি যেটা রেডি করা হয়নি সেটা রেডি করে নেব। আর মাকে যদি বলি কোনো জিনিস যে মা আমি এই জিনিসটা খাবো, যদি একবার মুখ থেকে বলি ব্যাস, সেটা যেখান থেকেই হোক সেটা মানে জোগাড় করে পাঠাবেই। তো এটাই হচ্ছে মা আর শাশুড়ির মধ্যে এখানেই ফারাক থাকে। তো এটাই হচ্ছে, জানি না সবার কপালে কি হয়, কিন্তু আমার তো এটাই। তো দেখো এদিকে ফুলটা ভাজা বসিয়ে দিয়েছি। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কাকলি সিম্পল হাউস বলে আছে। যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি সবাই জলদি জলদি গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, জানোই তো। আমার এই মানে সারাদিন আমার রাস্তায় কেটে যায়। এই সকালবেলা একটুখানি এই যে রান্না বান্না করে বেরোবো, সেই রাতে ঢুকতে ঢুকতে আমার 9টা-10টা বেজে যায়। তো তার মধ্যেও ফাঁক পেয়ে যেটুকুনি সময় পাই তোমাদের জন্য অনেক কষ্ট করে বানাই ভিডিও। একটু ভালোবাসা দিও, একটু পাশে থেকো, তাহলেই হবে। তো দেখো নুন হলুদ দিয়ে আলুটা বেশ একটু হালকা ভেজে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন ফুলটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে, যেটাই নরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করব। এর মধ্যে জল দিলে ভালো লাগে না, ওর থেকে যেটা জল বেরোয় ওর থেকেই মানে ওটাতেই হয়ে যাবে। তো এই জন্য আমি জল দিই না, জাস্ট মানে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ধিমে আছে করি। তো দেখো আলুটা বেশ লাল লাল করে, খুব একটা লাল করিনি, কারণ লাল করলে না কড়া হয়ে যাবে, ওই কড়া মচমচেটা এর মধ্যে ভাল লাগবে না, মিশবে না। তো এই জন্য একটু জাস্ট একটু হালকা হালকা একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তো তার মধ্যে দিয়ে দিলাম ফুলগুলো, একটু মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। সবগুলো ফুল দেবো না, অনেকগুলোই ফুল পাঠিয়েছে মা। আর আমার ছেলেরা তো এটা খেতেই চায় না, হালকা একটু তিতে ভাব লাগে, তো এই জন্য ওরা খেতে চায় না। পুরোটাই ধরা থাকে, মানে আমার খুব ভালো লাগে এইসব জিনিসগুলো। এই তোমার হচ্ছে পুঁয়ের ফল ভাজা, তারপরে এদিকে সজনের ফুল ভাজা, এইগুলো খুব ভালো লাগে আমার খেতে। কিন্তু তোমাদের দাদাভাইও ভালোবাসতো, কিন্তু তোমাদের দাদাভাই তো নেই আজকে কতদিন হয়ে গেল। বিয়ের পরে আমাদের এতদিন ঝগড়াঝাটি, এত অশান্তি হয়েছে, কোনো দিন এত লং টাইম আমরা আলাদা থাকিনি। হয়তো বড় জোর একদিন কি দুদিন, তার বেশি কখনো না। তো আজকে পরিস্থিতির চাপে পড়ে আজকে তোমাদের দাদাভাইকে আর আমাকে মানে এতগুলো দিন একা একা থাকতে হচ্ছে। খুব খারাপ লাগে গো। কোনো কোনো কিছু একটা ভালো কিছু রান্না করলেই না তখন তোমাদের দাদাভাইয়ের কথাটা মনে পড়ে, যে এটাও ভালো খেত, ওটাও ভালো খেত। তো কি করব বলো, পরিস্থিতির চাপে মানুষকে সব কিছু মেনে নিতে হয়, মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। তো সেরকমই তোমাদের দাদাভাই আজকে প্রায় 4 মাস হয়ে গেল, 4-5 মাস হয়ে গেল গেছে। তো কি করব, একা একাই আমার এরম চলছে, ঘরে বাইরে পুরোটাই আমাকে সামলাতে হয়। আমিও পারি না, মাঝে মধ্যে হাঁপিয়ে উঠি। তো দেখো এদিকে আমার ফুলটা প্রায় হয়েই গেছে।
তো দেখো ফুলটা নামিয়ে পালং শাকটা করে নিয়েছি, করে নিয়ে ওটা হতে হতে ওটা বসিয়ে দিয়েই তারপরে মশলা টশলা যা বাকি ছিল সেটা করলাম। করে নিয়ে এদিকে হচ্ছে মাছটা ভাজা বসিয়েছি। একবার এক খোলা ভাজা হয়ে গেছে, তারপরে বাকি যেগুলো ছিল সেগুলো দিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি। আর প্রথমে ভেবেছিলাম যে 4 পিস মাছ আছে ওটাই করব, তারপরে ভাবলাম যে ছেলেরা তো হচ্ছে ওটা দিয়ে হবে না, তো তারপরে মাছালা দাদা এসেছিলো আর একটু মাছ নিয়েছি, তো সেটা মিশিয়ে এটা মিশিয়েই তো আজকে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখা মাখা করব। আলু টালু দেবো না, রোজ না আলু টালু দিয়ে একঘেয়েমি হয়ে গেছে, আর ভাল লাগে না। তো এই জন্য ভাবলাম যে আলু ছাড়া আজকে শুধু করব, পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করব। আর যেহেতু এদিকে পালং শাক করেছি, তারপরে সজনে ফুল ভাজা করেছি, তো এতেই হয়ে যাবে। যেই বলেছি ছেলেকে যে আজকে কিন্তু আমি ভাজা হচ্ছে ঝোল করব না, একটু মাখা করব, বলছে ডাল করবে, তো বলছি আবার কেন ডাল করব, এত কিছু করেছি, সজনে ফুল ভাজা, বলছে ওইসব আমি খাবো না। তো কী করব, পালং শাকটা খেয়েছে, ওরা পালং শাকটা খেয়েছে আর সজনে ফুলটা খায়নি, তো ওটা ধরা আছে, আমার হয়ে যাবে পরের দিনকার। তো দেখো এদিকে মাছটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে ওর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার গোটা গরম মশলা দিইনি, শুধু এলাচ দিয়েছি কটা থেতো করে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন, যতটা লাগবে মাছে আমার ততটা একবারেই দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটোগুলো নেড়ে চেড়ে নিয়েছি। আর এদিকে আমার মশলাটা রেডি করে নিচ্ছি, পেঁয়াজ রসুন যেটা বেটে রেখেছিলাম তার মধ্যে হচ্ছে তোমার একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছু একবারে দিয়ে নিচ্ছি। আর এদিকে মাছটাও ভেজে রেখেছি দেখতেই পাইলে। তো দেখো এই মশলাটা দিয়ে দেবো ওর মধ্যে কড়াইতে, টমেটোটা জাস্ট একটু নরম হলে পরেই তারপরে দিয়ে দেব। আর একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য, তাহলে চিনির জন্য মিষ্টি না অনেকে খায় না, কিন্তু একটু হালকা দিলে না তোমার মশলাটা মানে মশলার সাথে একটু অ্যাডজাস্ট হয়ে যায়, নাহলে একটুখানি নুনটা লাগে, কিন্তু চিনিটা দিলে তরকারিটা স্বাদও হয়, কালারটাও ভালো আসে। তো দেখো এদিকে দিয়ে দিয়েছি মশলা, আর দিয়ে দেবো বাটি ধুয়ে হালকা একটু জল, তাহলে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। তো দেখো এদিকে দিয়ে দিয়েছি বাটি ধুয়ে জল, মশলাটা ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দিয়ে দিলাম একটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কালার একটু না দিলে না ভালো লাগে না, মনে হয় যে অসুস্থ রোগীর রান্না করছি আমি, তো এই জন্য একটু হালকা দিয়ে দিয়েছি। আর এদিকে ঘড়িতে প্রায় 9টার উপরে বেজে গেছে, যখন 9টা বাজে তখন এই মাছের ঝোলটা বসিয়েছি, মানে রান্না করতে শুরু করেছি। রোজ দিন মানে যতই তাড়াতাড়ি উঠি না কেন, একটা দিনও তাড়াতাড়ি মানে হয় না, 9টার আগে রান্নাটা শেষ হতেই চায় না, বুঝতেই পারি না কেন। তো দেখো এদিকে মোটামুটি আমার সব রান্না হয়ে গেছে, আমি হচ্ছে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, যাব হচ্ছে এখন স্নান করে আসবো, তারপরে তোমাদের সাথে বাকি রান্নাটা ফাইনাল শেয়ার করব। তো এইমাত্র স্নান টান করে সে একবারে রেডি হয়ে গেছি, কেননা টাইম নেই, 9:45 বাজে, খাবার নেব, নিয়ে বেরিয়ে যাব। তো চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করে বেরোবো। তো চলো, তো এখানে করেছি হচ্ছে সজনের ফুল ভাজা, ভাত, আর এখানে করেছি বড়ি দিয়ে বেগুন আলু দিয়ে হচ্ছে পালং শাক, আর এখানে করেছি হচ্ছে রুই মাছের কারি। আজকে আলু ফালু দিইনি, শুধু মাছ মশলা দিয়ে করেছি। তো চলো এই হচ্ছে আজকের মেনু, সঙ্গে থাকো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এসছি ঘন্টাখানিকের উপরে হলো, আর এখন বাজে হচ্ছে 12টা। ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে সময় হয়ে গেছে 12টা। আর এদিকে ছেলেরা দেখো ঘুমিয়ে পড়েছে, যা খাবার দাবার ছিল ছেলেরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমি আর কিছু খাবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।